শুভ সকাল বন্ধুরা, দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি, আর কর্তা মশাই দেখো এগোতে গেছে, আমাকে বাসে তুলে দেবে, ওই জন্যে গেছে। তারপরে বাস পেয়েও গেছি। বাসটা বেশ ফাঁকাই ছিল, খুবই কম লোক ছিল, যার কারণে উঠেই বসেছি, নিজের পছন্দ মতো সিটেই বসতে পেরেছি, আর কোনো দিকে তাকাতে হয়নি। তারপরে টিকিটটাও কেটে নিলাম, দেখতেই পাচ্ছ কত টাকা নিয়েছে টিকিটটা। তারপরে রাস্তায় যেতে যেতে দেখো এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, খুব ভালো লাগে আমার বাসে করে গেলে এই জায়গাটা দেখতে। বাসে ট্রেনে যেখানেই যাই না কেন, মানে যেটাতে করেই যাই না কেন, আমার এই জায়গাটা খুব ভালো লাগে দেখতে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। তারপরে দেখো বাসে একটা চপওয়ালা দাদা উঠে পড়লো। উঠতে তখন খিদেও পেয়েছে, অনেক বেলা হয়েছে, তখন দুটো ভেজিটেবিল চপ কিনে খেলাম। খেয়ে দেখো নেমে পড়েছি। এবার কিন্তু টেকারে উঠতে হবে, ওই জন্য এই টেকারে উঠেও পড়েছি। উঠে দেখছি টেকারটাও আছে ফাঁকা। একটু পরে লোকজন হয়তো হবে, জানি না, কিন্তু আমি যখন উঠি তখন কিন্তু পুরো ফাঁকাই ছিল। তারপরে টেকার থেকে নেবে কিছু জিনিসপত্র কিনে নিলাম, কারণ যেখানে যাচ্ছি সেখানে দুটো গুঁড়ি আছে, সেই গুঁড়িদের জন্য তো কিছু একটু নিতে হবে, তাই এই গুঁড়িগুলোর জন্যেই ওইটা কিনে নিয়েছি। এই যে একটা গুঁড়ি, তোমরা দেখো ও বোতল নিয়ে ঘুরঘুর করছে। তারপরে গিয়ে যেখানে গেছি, যেখানে বলতে বুঝতেই পারছো কোথায় গেছি, আমার বোনপো আদা রসুন ছাড়াচ্ছে, আমি গিয়েই আলু কাটতে বসে গেছি। তারপরে এই যে দিদি সব পেঁয়াজপত্র ছাড়িয়ে নিচ্ছে, দিদি রান্না করছে, আবার মাংসও এনেছে দিদি। আমি বললাম মাংস কেন এনেছিস, আমি তো অত ভালোবাসি না মাংস খেতে। তারপরে দেখলাম এই এই গুঁড়িটাও এসে গেছে, এটা আর একটা গুঁড়ি। যাই হোক, দিদি বললো তোর মতো করে তুই মাংসটা রান্না কর। মাংসটা রান্না করলাম, রান্না করে মানে কি বলবো, কাঠের জালে রান্না হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। কাঠের জালের স্বাদ কিন্তু সবাই মানে জানে না, কাঠের জালে খুব সুন্দর স্বাদ হয়। তারপরেই দেখো খেতে বসে গেছি। এই যে লেবু আর পেঁয়াজ কেটে দিয়েছে আমার বোনপো, আর মাংসটা দেখো কিরম কালার হয়েছে, আর এই যে চুনো মাছের টক, আর করেছিল বিচে কলার তরকারি, আরও ছিল ছোটো মাছের ভাজা, সেটা হয়তো তোমাদের দেখাতে পারলাম না। তারপরেই বিকেলবেলা বেরিয়ে পড়েছি আবার ফিরে আসার জন্যে। এতগুলো বাস দাঁড়িয়ে আছে, কিন্তু একটাও বাসে একটাও সিট পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখো একটা এসি বাস এসেছিলো, ওই এসি বাসেই উঠে পড়েছি। এইটা এসি বাসের ভেতরটা, জানি না কখন গিয়ে পৌঁছবো। তারপরে অনেকটা জ্যামে আটকে করে আমি কিন্তু শেষমেশ বাড়ি পৌঁছেই গেছি। এইগুলো সব দেখো, আচ্ছা, এইগুলো সব কিন্তু আমি ওখান থেকেই এনেছি। আমার দিদি আর জামাইবু মিলে সব তুলে ব্যাগে ভরে আমাকে দিয়েছে। এই তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমায় কমেন্টে জানিও। শুভরাত্রি।